অনেক পাহাড়, অনেক একটা পাহাড়ের মাঝখানে আপনি কখনো কল্পনাই করতে পারবেন না যে এইখানের ভিতরে একজন আল্লাহর প্রিয় বান্দা শুয়ে আছেন। আপনি না আসলে আসলে কল্পনা করতে পারবেন না। এই সিঁড়ি আপনাকে নিয়ে যাবে ওনার মাজার শরীফ প্রাঙ্গণে। আবার এইরকম কিন্তু 3 ধাপে সিঁড়ি আছে। এইরকম এই মাজার শরীফে আসতে গেলে আপনাকে 313টা সিঁড়ি পেরিয়ে আসতে হবে। বলেন কি? অনেকে এটা খুঁজে বের করতে পারতেছে না এবং সঠিক তথ্য দিতে পারতেছে না। তার এত অবরোধ করতেছি, খায়া যাও। আপনি যে বলছেন এটাতেই খুশি। খাইবা না? হ্যাঁ, কেন খাবো না, কিন্তু আইসো একদিন, ঠিক আছে? ইনশাল্লাহ। পান একটু খায়া যাও। আবিলাই আচ্ছা তে যাও, আল্লাহ হাফেজ। চাচার বাড়ি কোন? আমার বাড়ি তো বাড়ি। বন্ধুরা, আবারও শুভেচ্ছা জানাচ্ছি 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট থেকে। আজকের প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব হযরত মখদুম শাহ বদরউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের কোথায় কি আছে। বন্ধুরা, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি হযরত মখদুম শাহ বদরউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের সামনে। এই সিঁড়ি আপনাকে নিয়ে যাবে ওনার মাজার শরীফ প্রাঙ্গণে। আবার এইরকম কিন্তু 3 ধাপে সিঁড়ি আছে। এইরকম এক ধাপ, আর কিছু দূর হেঁটে যাওয়ার পর আরেকটা ধাপ পাবেন। এইভাবে ঠিক আপনি ওই মাজার প্রাঙ্গণে 360 আউলিয়ার অন্যতম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গে আজ থেকে 700 বছর পূর্বে ইসলাম প্রচারের জন্য সঙ্গী হিসেবে দিল্লি থেকে সিলেট এসেছিলেন হযরত শাহ বদরউদ্দিন আউলিয়া। ওই সময় তিনি এখানেই এই উঁচু পাহাড়ের ওপর ওনার ইবাদতখানা তৈরি করেছিলেন এবং এখান থেকেই ইসলাম প্রচার করতেন। হযরত শাহ বদরউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের অবস্থান সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে। হযরত শাহ পরাণ রহমতুল্লাহ আলাইয়ের মাজার এলাকার খুব কাছাকাছি একটি উঁচু পাহাড়ে চা বাগানের ভিতরে ওনার মাজারটি অবস্থিত। বন্ধুরা, বর্তমানে আমি এই যে দাঁড়িয়ে আছি ওনার মাজার প্রাঙ্গণের সামনে, ঠিক আছে? এইটাই কিন্তু ওনার মাজার প্রাঙ্গণ। আমার পিছনে যে আপনারা দেখতে পাচ্ছেন, হযরত শাহ বদরউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইসাল্লাম সিলেটে যে ইসলাম প্রচার করেছিলেন, এই সম্পর্কে আপনি যতটুকু জানেন একটু আমাদেরকে বলবেন। হজরত শাহ বদরউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, হজরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাই 360 আউলিয়ার অন্যতম সফরসঙ্গী। উনি এখানে খাদিম চা বাগান অবস্থান নিয়েছেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের নির্দেশে ওনারা যখন ইসলাম প্রচার শেষ কাজ করলেন, তখন এখানে আইসা উনি পাহাড়ের উপরে আল্লাহর ধ্যানে নিমগ্ন হয়েছেন এবং এখানে ওনার শেষ সমাধি হয়েছে। আর দেশ বিদেশের অলিয়া উলিয়ার আশেকগণ আসবেন, জিয়ারত করবেন, অলির ফয়াজ হাসিল করবেন। সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হযরত বদরউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিসসালামের মাজারটা কিন্তু খাদিম চা বাগানের পাহাড়ের উপরে। আপনারা কিন্তু আমি দেখছি আজকে অনেকে এটা খুঁজে বের করতে পারতেছে না এবং সঠিক তথ্য দিতে পারতেছে না। তার প্রধান কারণ হচ্ছে এই যে সঠিকভাবে মিডিয়ার কাছে খবরগুলো যায় না। যারা জানে 2-4টা লোক আসে, কি নিয়তে আসে, নিয়ত কবুল হয় কি না হয় ওরাই ভালো জানে। কিন্তু এইটা চা বাগানে আপনাকে আসতে গেলে খুবই কাছে, কিন্তু আপনি আজকে আমি তুলে ধরতেছি এর প্রতিবেদন, ঠিকানা আমি উল্লেখ করে দেব, আপনারা এখানে আসতে পারবেন। অনেকেই এত আল্লাহর একজন প্রিয় বান্দা এখানে শায়িত আছেন, তারা সঠিক ঠিকানা দিতে পারেন না। এটা একটা দুঃখজনক বিষয়। এবং পাশেই এই যে দেখেন চা বাগানগুলো, হ্যাঁ, এই যে পাশে এই দূরে দেখা যায়, এখানে এগুলো চা বাগান ছিল এক সময়।
ওই সময় উনি এখানে ইবাদত বন্দী করতেন, সব ইসলাম প্রচার করছেন, আমাদের সব মানে সকলকে হেদায়েতে আনার জন্য যথেষ্ট পরিশ্রম করে গেছেন এই 360 জন আউলিয়া। এই মাজারে 313টা সিঁড়ি পেরিয়ে করতেছি বড়টাকে তবরুক করতেছি। হ্যাঁ, বড়টাকে তবরুক করতেছি, খায়া যাও। আপনি যে বলছেন এটাতেই খুশি। খাইবা না? হ্যাঁ, কেন খাবো না, কিন্তু আইসো একদিন, ঠিক আছে? ইনশাল্লাহ। পান একটু খায়া যাও। আবিলাই আচ্ছা, তে যাও, আল্লাহ হাফিজ। সাসার বাড়ি কোন নানো? আমার বাড়ি তো বাড়ি না। আচ্ছা আচ্ছা, আইও তো হুজুর আসসালামু আলাইকুম, দোয়া রাখেন। এই মাজার শরীফে আসতে গেলে আপনাকে 313টা সিঁড়ি পেরিয়ে আসতে হবে। বলেন কি বলতে চাইলেন? ও মাজার খুব গরম আছে তো, মাজার গরম মাজার। আর খুব বেটায় এই আল্লাহওয়ালার এই যে দিনের দোয়াই দিয়া কোনো ইয়া তাই বইয়া এই মুসলমান ইবনখালি দু আছে তারারে ইয়ে করি অন্য বেটা ইয়া বুঝছি। তাই না? হ্যাঁ, সাসার বাড়ি কি এখানে না? আমার বাড়ি এই হরিপুরের বাড়ি। এটা ওই তো। আশেপাশে কিন্তু অনেক পাহাড়, অনেক একটা পাহাড়ের মাঝখানে আপনি কখনো কল্পনাই করতে পারবেন না যে এইখানের ভিতরে একজন আল্লাহর প্রিয় বান্দা হ্যাঁ। শুয়ে আছেন। আপনি না আসলে আসলে কল্পনা করতে পারবেন না। জি, না আইলে কল্পনা করতে পারবো না। আল্লাহু আইলে তো চাচা, দোয়া রাখবেন আমার জন্য, ঠিক আছে? কথায় মন খারাপ লাগবে না, ভালো। খালি দোয়া রাখবেন। আচ্ছা। বাংলাদেশের সিলেট অঞ্চল ছোট ছোট টিলা, পাহাড়, পর্বত ও জঙ্গলে পরিপূর্ণ। আর এরই মাঝখান থেকে আল্লাহর প্রিয় বান্দারা ওই সময় ইসলাম প্রচার করতেন।